আজ আমি করে দেখাবো বিফ তেহারি। তো আমি কিভাবে অল্প উপকরণে আর খুব সহজে এই তেহারিটা রান্না করেছি সেই সহজ রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন আমার রেসিপিতে। তেহারি রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে একেবারে পানি ছেঁকে নিয়েছি। তারপর এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন আমি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে এখন আমি হালকা করে এই গরম মশলাটাকে ভেজে নেব। সামান্য কিছু সেন্ট চলে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আমি আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটি ভালো স্মেল চলে না আসছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা, এটা কাঠবাদাম বাটা। তো এখন আমি বাদামটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, আর আপনারা যে কোনো ধরনের বাদামে দিতে পারেন। তো এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি এই মশলাটাকে 5 থেকে 6 মিনিটের জন্য এখন আমি কষাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি যে কেটে রাখা গরুর মাংস। এখন আমি এই মশলার মধ্যে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি আজকে তেহারির মাংসের মধ্যে কিন্তু বেশি কোনো ধরনের মশলা দেব না, একেবারে সামান্য মশলা দিয়ে আজকে আমি এই রান্নাটা করব। কিছুক্ষণ এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে তারপর এই মাংসটাকে আমি ঢেকে দিব। তারপর এভাবে ঢেকে রেখে তারপর কিছুক্ষণ পরপর নাড়ব। এভাবে আমি 2 থেকে 3 বার ঢেকে রেখে তারপরে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো গরম মশলা বলতে এখানে জিরা, দারুচিনি, এলাচ, তেজপাতা, জায়ফল, জয়ত্রী সব কিছুই আমার এই মশলাটার মধ্যে আছে। তো এই মশলাটা থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি মাংসের সাথে এখন আমি কষাবো। তো আমার মাংসটা সেদ্ধ হতে হতে এখানে আমি 1 কেজি পরিমাণ এটা পোলার চাল নিয়েছি, এটা পুষ্টি। আমি সবসময় বেশিরভাগ সময় আমি এই পুষ্টির পোলার চাল দিয়ে রান্না করে থাকি। এতে পোলাও বা বিরিয়ানি মাশাআল্লাহ খুবই ঝরঝরা হয়। তো এখন আমি 1 কেজি পুরোটা পোলার চাল আমি এখন নিয়ে নিব। তারপর পোলার চালটাকে আমি ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 মিনিট হলেও চলবে। তারপর এটাকে পানি ছেঁকে রেখে দেব। তো এদিকে আমার গরুর মাংসটা রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর যেটুকু পানি ছিল সেটুকু পানিও শুকিয়ে গিয়েছে। তারপর আমি মাংসটা টেস্ট করে দেখলাম যে লবণের পরিমাণ কম হয়েছে, সেজন্য আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তেহারি রান্না করার জন্য এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো গরু মাংসের মধ্যে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি, সেই জন্য আমি তেহারির মধ্যে একটু তেল বাড়িয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নাই, শুধুমাত্র একটু সেন্টের জন্য আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ব্রাউন করে নিব। তারপর আমি ছেঁকে নেওয়া পোলার চালটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে মাংস দিয়ে তারপর এখন আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি মাংস পানি সব একসাথে দিয়ে দিয়েছি।
তো এই চালটা ভাজার পর যখন আমি গরুর মাংস দিয়েছি, মাংসটা দিয়ে আমি সাথে সাথে ফুটানো পানি দিয়ে দিয়েছিলাম। তো এখানে যাতে করে আমি 1 কেজি পোলার চাল দিয়েছি, 1 কেজির ডাবল আমি ফুটানো গরম পানি দিয়েছি। তো যখন আমি এই কাজটা করেছিলাম তখনকার ভিডিও ক্লিপটা আমি খুঁজে পাচ্ছিলাম না। এখন আমি খুব ভালো করে কাঠি দিয়ে নেড়েচেড়ে একসাথে করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পানিটা না টেনে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। আর চুলার আঁচটা মাঝারি হিটে চাইতেও কম থাকবে। তো মোটামুটি যখন পানিটা সামান্য একটু কমেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। তারপর এখন আমি খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব, যাতে করে উপরের গুলি নিচে আর নিচের গুলি উপরে চলে আসে, আর মিক্সচারটা যেন খুব ভালো হয়। অনেক সময় নাড়াচাড়ার কারণেও কিছু চাল চারো সাইড দিয়ে শক্ত হয়ে থাকে। এখন আমি দিয়ে দিলাম কেওড়ার জল। তো এখানে 1 টেবিল চামচ পানির সাথে সামান্য একটু কেওড়ার জল দিয়ে তারপর আমি দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি আবারও ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি আবারও ঢেকে দিব। এখন প্রায় আমি 30 মিনিট পর তারপর আমি ঢাকনাটা খুলবো। এর মধ্যে আমি একবারও আর খুলবো না। তো দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আর কোনো পানির বা কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র চুলার হিট একটু কমিয়ে তারপর আমি হাঁড়িটা বসিয়ে রাখবো। তারপর সম্পূর্ণ তেহারিটা রান্না হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার কারণ হলো যে বিরিয়ানির মধ্যে খুব সুন্দর একটি সেন্টের জন্য এই দুধটা ব্যবহার করা হয়। তো এখানে আমিও তাই দিয়ে দিলাম। এখন আমি দুধ দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে দিব, যাতে করে এই দুধটা সম্পূর্ণ তেহারির মধ্যে ভালো করে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন যে আমার তেহারিটা প্রায় হয়ে গিয়েছে। আবার আমি ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। এখন আমি উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। তো আমি পেঁয়াজ বেরেস্তার সাথে সামান্য একটু চিনি মিক্স করে নিয়েছি, নিয়ে এখন আমি তেহারিটার উপরে ছিটিয়ে দিয়ে দিব। এই তেহারিটা রান্নার জন্য আমি চেষ্টা করেছি খুবই অল্প উপকরণে আর ঘরোয়া মশলায় তৈরি করতে। তো আপনারা ভিডিও দেখে বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের অনেক কাজে আসবে আমার এই রেসিপি। তারপর এখন আমি একটি সার্ভিং ডিশে এই তেহারিটা আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমার তেহারিটা অনেকটাই ঝরঝরা হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের একটি কমেন্টসে আমাকে অনেক উৎসাহিত করে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।